নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমরা ডিসকাস করব মোটোরোলার আর একটা স্পেশাল আপকামিং ফোন সম্বন্ধে। এবারে এটার নাম হলো মোটোরোলা G05। এবার দেখুন, নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, সবচেয়ে লোয়েস্ট প্রাইস রেঞ্জে সবচেয়ে বাজেট ফোন হিসেবে লঞ্চ হবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে মোটোরোলা G05 বলে যে ফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন, এবার যে মোটোরোলা G05 পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে মার্কেটে মোটোরোলা এজ সিরিজের আপনি রিসেন্টলি যেমন ডিজাইন পাচ্ছিলেন পুরো সেম ডিজাইন পেয়ে যাবেন। এর থিকনেস হলো 7.8 মিলিমিটার, ওয়েট 182 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন লেদার আর প্লাস্টিকের মিক্সচার, আর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। আর ফোনটা অবভিয়াসলি আপনি 2 থেকে 3টে ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.56 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও G91 4G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, একটা হলো 4 128GB, দ্বিতীয়টা 4 256GB। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 20 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 1 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেজর জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। দেখুন, লঞ্চ ডেট বলতে গেলে আগামী 1 মাসের মধ্যে তো ডেফিনেটলি লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলো যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা ধরে নিন 7,500-এর মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 20,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, যে প্রাইস পয়েন্টে মানে যে 7,500 টাকার আশেপাশে আসতে চলেছে সেই দামে এর সঙ্গে কম্পিট করার মতো অন্য অনেক ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো অ্যাভারেজ, কেননা কম্পিটিশানে ম্যাক্সিমাম ব্র্যান্ড আপনাকে দেবে ওই 90 হার্জ HD প্লাস ডিসপ্লে, এরাও আমাদের সেম জিনিস দিচ্ছে, এই জন্য ডিসপ্লের দিক থেকে অ্যাভারেজ। প্রসেসর এই দিক থেকে আমি ডেফিনেটলি এটাকে দ্য বেস্ট বলবো, কেননা দেখুন কম্পিটিশন ম্যাক্সিমাম এই মুহূর্তে আমাদের দিচ্ছে হিলিও G85 অথবা হিলিও G88, কিন্তু এরা দেবে হিলিও G91, তেমনি সেই দিক থেকে ডেফিনেটলি দ্য বেস্ট। ক্যামেরা এই দিক থেকে এটাকে আমি গুড রেটিং দেবো, কেননা কম্পিটিশনে ম্যাক্সিমাম ব্র্যান্ড আমাদের দিচ্ছে 50 মেগাপিক্সেল রিয়ার আর 5 মেগাপিক্সেল সেলফি। মোটো আমাদের দিচ্ছে 50-এর রিয়ার কিন্তু 8-এর সেলফি, তো এই জন্য এই দিক থেকে গুড। ভেরিয়েন্টের দিক থেকে এটাকে আমি গুড রেটিং দেবো, কেননা কম্পিটিশন আমাদের দিচ্ছে 464GB, মোটো আমাদের দিচ্ছে 4 128GB। তাছাড়া ব্যাটারি আর চার্জার এই দিক থেকে অ্যাভারেজ, কেননা এই প্রাইস পয়েন্টে সবাই আমাদের দিচ্ছে 5000 mAh ব্যাটারি আর 20 ওয়াটের চার্জার। তাছাড়া স্পিকার এই দিক থেকে তো সবসময় মোটোরোলা বেটার, কেননা মোটোরোলা দেবে ডুয়েল স্পিকার, তার সঙ্গে ডলবি অ্যাটমস, বাকিরা আমাদের দেবে একটাই স্পিকার। আর ওএস আপডেট সাইকেল এই দিক থেকে দ্য বেস্ট, কেননা এটা প্রাইস পয়েন্টের ওয়ান অ্যান্ড অনলি ডিভাইস যাতে থাকবে Android 15 আউট অফ দ্য বক্স, আর সেই দিক থেকে কম্পিটিশনে আছে Android 13 বা 14 আউট অফ দ্য বক্স। তার মানে দেখুন, ভিডিও লাস্ট জাস্ট আমি এটাই বলবো, যদি অ্যাকর্ডিং টু লিক্স এই স্মার্টফোনটা 7,500 টাকায় এক্স্যাক্টলি এইসব স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হয় তো ডেফিনেটলি প্রাইস পয়েন্টের ওয়ান অফ দ্য বেস্ট বা সবচেয়ে বেস্ট 4G স্মার্টফোন ডেফিনেটলি এটা হবে। তো এবার আপনি যখন সময় অবশ্যই নেবেন এই যে মোটোরোলা তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো এই জন্য দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।